সদ্যই নারী দিবস গেল, ধুমধাম করে সর্বত্র পালিত হলো এই বিশেষ দিনটি। তারপরই সমাজের নগ্ন চিত্রের ছবি নিজের পোস্টের মাধ্যমে তুলে ধরলেন নগ্নজিতা। কি লিখলেন? বসন্ত এসে গেছে গায়িকা মহিলাদের অবস্থান নিয়ে। এদিন ফেসবুকের পাতায় লগ্নজিতা চক্রবর্তী একটি পোস্ট করেন নারী দিবস নিয়ে। সেখানে তিনি লেখেন, ভেরি হ্যাপি উইমেন্স ডে। চলে গেছে জানি, তিনটে ঘটনা যে শেষ 2-3 দিনে প্রত্যক্ষ করলাম, শেয়ার করে নিচ্ছি মাত্র। প্রথমত, আমার এক বন্ধু আর তার বর লাঞ্চে বসবে। লাঞ্চে বসার আগে শাশুড়ি ওকে বলেন, শোন, পেটিটা ওকেই দিস, গাদাটা তোর জন্য রাখলাম। ও তো গাদা খেতে পারে না। তাতে আমার বন্ধু বলল, আমিও তো গাদা খেতে পারি না। তারপরে কথোপকথন লম্বা, কিন্তু সেটা জরুরি নয়। জরুরি এইটুকু, শাশুড়ির কিন্তু কোনো দোষ নেই। উনিও হয়তো যখন বিয়ে করে এসেছিলেন তখন হয়তো গাদা খেতে পারতেন না, পেটির মাছটাই খেতেন। কিন্তু বিয়ের পর বুঝেছেন যে বাকি জীবন গাদার মাছ খেতে হবে। পেটি তারাই পাবে যারা বেশি জরুরি, এক্ষেত্রে পুরুষ। তিনি এদিন আরো লিখেন, আরেকটা বন্ধুর বাড়িতে এই শনিবার রক্ষাকালী পুজো ছিল, কিন্তু ওর ঋতুস্রাব শুরু হয়ে যায়। ও নিজে এসব না মানলেও বাড়ির বড়রা মানে, তাই জানায়। সবাই এক বাক্যে বলে ওঠে, তাহলে তুই আজ কিছুতে আর হাত দিস না, ঠাকুরের ঘরে ঢুকিস না। এখানেও বাকিদের দোষ নেই, কারণ যারা বলেছে তাদেরও ঠাকুর ঘরে ঢুকতে দেওয়া হতো না, অথচ পুজোটা কালী ঠাকুরের, যিনি আদ্যপান্ত একজন মহিলা। আর সেদিন নারী দিবস ছিল। কি মজার না? লগ্নজিতা এদিন তার পোস্টে মহিলাদের অবস্থা স্পষ্ট করে শেষে লেখেন, হ্যাঁ, আমি 2025 সালের কলকাতা নিয়ে কথা বলছি। নারী দিবসের বিলম্বিত শুভেচ্ছা তাহলে। অনেকেই এদিন লগ্নজিতার পোস্টে তাকে সমর্থন করেছেন, কেউ আবার বিরোধিতাও করেছেন। তাদের মতে আজকাল মহিলাদের পক্ষে সমস্ত আইন। অনেক সময় মহিলারা সেই আইনের অপব্যবহারও করে। আপনার কি মত এই বিষয়ে? সিনেমা থেকে সিরিয়াল, স্টারদের ব্যক্তি জীবন থেকে লাইফস্টাইল, টলি থেকে টেলি দুনিয়ার যাবতীয় খবর এবার থাকবে আপনার হাতের মুঠোয়। ENTJ নিউজ মানে বাংলা ছবির টাটকা খবর, সিনেপাড়ার হাল হাকিকাত, টলিগঞ্জের যাবতীয় আপডেট আমরা আনবো আপনাদের জন্য। তাই ENTJ নিউজকে সঙ্গে রাখতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন।